নমস্কার, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা, অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম নতুন আরেকটি ভিডিওসের সাথে বা রিডিংয়ের সাথে। আজকে ভিডিওসে থাকছে যারা আপনারা নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্টে রয়েছেন তাদের পার্সনের আজকে ট্রু ফিলিংস আপনার জন্য কি রয়েছে দেখে নেব। সো লেটস সি এখন আপনার পার্সনের এই মুহূর্তে ফিলিংস কি রয়েছে দেখে নিই। আচ্ছা, মেল ফিমেল দেখতে পারেন সকলেই, কোনো সমস্যা নেই। শুধু একটাই টার্মস অ্যান্ড কন্ডিশন প্রত্যেক দিনই বলি, যতটা যেটুকু রেজোনেট করছে জেনারেল বেসড রিডিং থেকে সেটাই নেবেন, যেটা মিলছে না সেটা নেওয়ার দরকার নেই। ফার্স্ট হচ্ছে 7 অফ সোর্সের কার্ড, সেকেন্ড হচ্ছে 3 অফ পেন্টিকলস, চ্যারিয়েট, কুইন অফ পেন্টিকলস অ্যান্ড 9 অফ কাপস কার্ড দেখা যাচ্ছে। সো ক্ল্যারিফাই করি। আচ্ছা, আমার এই চ্যানেলে শুধু কিন্তু ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজিসের ভিডিওস আসে। অ্যাস্ট্রোলজিসের নতুন শর্টস আসবে, ঠিক আছে, আজ বা কালের মধ্যেই দেবো। তো শর্টসে পেয়ে যাবেন লিঙ্কটা, আর অথবা কমেন্ট সেকশানেও থাকে লিঙ্কটা। আর যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন যে কোনো বিষয়ে কনসালটেশনস নিতে পারেন, ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশনস। তার জন্য ভিডিওর টাইটেল নিচে ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট সেকশনটা চেক করবেন, সেখানেই মেল আইডি দেওয়া থাকে। মেলটাকে ওপেন করবেন, জাস্ট কম্পোজ মেলে টাইপ করে সেন্ড করে দেবেন, সেইটুকুই। আর আমি কিন্তু ট্যারোট বেসড প্রেডিকশন শুধু করি না, কারণ ট্যারোটে এনার্জিটা শিফট করে যায়, আমি অ্যাস্ট্রোলজি বেসডটা প্রেডিকশন দিই যাতে আপনারা অ্যাকুরেটলি প্রেডিকশনটা পান। ফার্স্ট অফ অলই আসছে, দেখুন আপনার পার্সন প্রথম যে কথাটা আসছে যে আপনাকে মিথ্যা কিন্তু কথাবার্তা বলেছে। আপনার পার্সন আপনাকে কিছু জিনিস তো উনি আপনাকে লুকিয়েছেন, বা যেটা প্রথম থেকে আপনি ওনাকে বিশ্বাস করেছিলেন সেখানে দেখতে পাচ্ছেন যে আপনার বিশ্বাসও কোথাও নষ্ট হয়েছে, বা তিনি মিথ্যা কন্টিনিউয়াসলি আপনাকে বলে যাচ্ছিলেন, পরে কিন্তু সেই মিথ্যা আপনার কাছে ধরা পড়ে যায়। কিছু মানুষের জন্য এখানে ডাবল ডেটিংয়ের এনার্জিও দেখতে পাচ্ছি। কিছু মানুষ যাদের আছে তাদের জন্যই বলছি, কারণ যেহেতু এনার্জিটা আপনারা পিক করতে পারি সকলেরই এনার্জি, তো সেখানে সেই ধরনের এনার্জিও কিন্তু আসছে। তো এইটা দেখতে পাচ্ছি, কিছু অজুহাত, কিছু মিথ্যা কথাবার্তা, বা কন্টিনিউয়াসলি আপনি দেখছেন যে তিনি মিথ্যা বলছেন, ধরা পড়ে গেছেন, তারপরেও তিনি হয়তো সেটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। কিছু মানুষের জন্য আপনার রেসপন্সিবিলিটি নিতে চাইনি, ঠিক আছে, উল্টে আপনাকেই ব্লেম করে দিয়ে চলে গেছে, যা আপনি কিছু করতে পারতেন। সবসময় কি সব রিলেশনশিপের দায়িত্ব আমার নাকি, এরকম টাইপের কিছু মানুষ, মানে ছেলে হয়েও সে এই কথাটা বলেছে মেয়েদেরকে, যে রেসপন্সিবিলিটিটা দেখছেন যে আপনি তাকে রেসপন্সিবিলিটি নিতে বলছেন বা কমিটমেন্ট চাইছেন। কমিটমেন্টটা একটা বড় রেসপন্সিবিলিটি বলছেন, তখনই কিন্তু দেখা যাচ্ছে সেই ব্যক্তি আপনার থেকে দূরে সরে যায়। কিছু চাইলেই কিছু মানে লং টার্মে কিছু কথা বলে তিনি দূরে সরে যান, এরকম যদি বিষয়টা থেকে থাকে। তো আপনি অনেকবারই দেখেছেন যে এই রিলেশনশিপটাকে নিয়ে আপনি কিন্তু ব্যালেন্স করার চেষ্টা করেছেন। এরকম একটা সম্পর্ক থাকা সত্ত্বেও কিছু কিছু সময় কিছু মানুষের জন্য টক্সিক হয়ে যাওয়া সত্ত্বেও আপনি সম্পর্কটাকে হচ্ছে যে ব্যালেন্স করার চেষ্টা করেছেন। কারণ এই যে কুইন অফ ওয়ান্সের মধ্যে একটা জিনিস আছে, কুইন অফ ওয়ান্স সহজে কোনো জিনিস থেকে ছেড়ে যায় না এবং সব কিছুর মধ্যে ব্যালেন্স করতে পারে, যে এবং খুব ভীষণ পজিটিভ মাইন্ডেড একজন মানুষ, ভীষণ পজিটিভ। মানে হয়তো দেখছেন যে খারাপ হচ্ছে, চলছে টক্সিক, তবুও সম্পর্কটাকে বাঁচানোর জন্য আপনি তা সত্ত্বেও কিন্তু এফোর্ট দিয়ে গেছেন, তা সত্ত্বেও চলেছেন। কিন্তু এই ব্যক্তি দেখতে পাচ্ছি যে হয়তো বেরিয়ে চলে গেছে, এরকম বিষয়টা দেখতে পাচ্ছি। তো এই যে এফোর্টটা আপনি দিয়েছেন, ব্যালেন্স করে চলার চেষ্টা করেছেন এরকম একজন মানুষের সাথেও, তারপরেও দেখেছেন যে এটা তো চলছে না, একেবারেই চলছে না, তবুও আপনি সেখান থেকে যে নিজে থেকে বেরিয়ে এসছেন এটা নয়, আপনার পার্সন হয়তো বেরিয়েছেন, এরকম বিষয়টা রয়েছে। তো 3 অফ ওয়ান্ডসের কার্ড এবং হচ্ছে এস অফ সোর্সের কার্ড রয়েছে, তার সাথে সাথে কি নাইট অফ ওয়ান্ডসের কার্ড। আচ্ছা, তো আপনার যে কন্ট্রিবিউশন পাস্টে আপনি দিয়ে রেখেছেন না রিলেশনশিপটাতে, আমি শুধু এইটুকু দিয়ে শুরু করছি, সেই কন্ট্রিবিউশন আপনি ফেরত পেতে চলেছেন, জাস্টিস হতে চলেছে। সো লেটস সি, পরের কার্ডটা দেখবো তবে বলবো আরও। সো প্লিজ গাইড মি। নেক্সট কার্ড 3 অফ পেন্টিকলসের এনার্জি, কিং অফ সোর্সের কার্ড। আচ্ছা, যারা চ্যানেলে নতুন আছেন তাদেরকে প্রত্যেককে রিকোয়েস্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের এনার্জিটা যদি পিক হয়ে যায়, আপনি যেরকম এনার্জি পিক হবে সেরকম অনুযায়ী আপনারা গাইডেন্স পাবেন, তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 8 অফ সোর্স, হেল্পলেস, ভীষণভাবে হেল্পলেস ফিল করছে, ঠিক আছে।
আচ্ছা, কিছু মানুষ ভীষণভাবে হেল্পলেস ফিল করছে, কি করবেন এখন ঠিক বুঝতে পারছেন না। ট্র্যাপ সিচুয়েশান, কারণ দেখুন ট্র্যাপ সিচুয়েশান এই কারণেই বলছি, এই পার্সনের কিন্তু চোখটা বাঁধা, ভালো করে দেখে নিন, চোখ বাঁধা, হাত বাঁধা। উনি নিজেকে এই কারণে ট্র্যাপ সিচুয়েশানস ফিল করছেন, কারণ উনি কিছু ভাবতে পারছেন না, তার মস্তিষ্ক কিছু কাজ করছে না। তো মস্তিষ্ক কাজ করছে না, এবং মস্তিষ্ক কাজ না করার জন্য এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি অন্য কারো মানুষের থেকে কিন্তু হেল্পও নিয়েছেন, কোনো পরামর্শও নিয়েছেন, ঠিক আছে। এবং সেই মানুষটি তাকে ভুল বোঝায়নি, সেই মানুষটি তাকে যেটা সত্যি, যেটা করা উচিত তার জন্য, যেটা করলে তার রিলেশনশিপটাকে মানে বেঁচে যেতে পারে, সেই রকমই কোনো পরামর্শ কোনো না কোনো মানুষ তাকে দিয়েছেন। এটা একেবারেই এখানে শো করছেন, কিন্তু আপনার পার্সন এই মুহূর্তে সেই পজিশনের মধ্যে নেই যে তিনি নিজে থেকে কোনো কিছু চিন্তা করতে পারেন। বাধা ফিল করছেন, মাথাটা পুরো ধরে রয়েছে, মানে কোনো থিঙ্কিংই করতে পারছেন না, এমন সিচুয়েশানস আপনাদের রিলেশনশিপটার মধ্যে দাঁড়িয়ে রয়েছেন। এই মুহূর্তে তার কী করা উচিত সে নিজে থেকে ভাবতে পারছেন না, কিন্তু আপনারা ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। কেউ তো কেউ অবশ্যই আছেন যে আপনাদের ভালো চান, যিনি কিন্তু ওনাকে ঠিক মতোই বুঝেছেন। পার্সন নিজে থেকেই সরেছে, বললাম না, মানে নিজেই অন্যায় করেছে বা নিজে থেকেই কিন্তু সরে গেছে, কারণ 6 অফ সোর্সের কার্ড এসছে। সরে গেছে নিজের মধ্যে একটা নিজে থেকে ডিসব্যালেন্স। যেই দেখছেন যে পার্সন একটা মেন প্রবলেম হচ্ছে, এনি প্রবলেম দেখলেই প্রবলেমটা কিছু রিলেশনশিপে, হ্যাঁ আপনাদের মধ্যে রিলেশনশিপে জটিল প্রবলেম তো অবশ্যই আছে। চ্যারিয়েট কার্ড মানে এখানে চ্যারিয়েট কার্ড পজিটিভ কার্ড, আবার পুরোটাও যে পজিটিভ কার্ড তাও নয়, কারণ চ্যারিয়েট কার্ডে প্রথমে কিন্তু চ্যালেঞ্জেস অবশ্যই ফেস করতে হয়, ঠিক আছে। তো যে চ্যালেঞ্জেসগুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, আপনি একতরফা চ্যালেঞ্জেসগুলোকে হ্যান্ডেল করে নিয়ে চলছিলেন, এবং উনি সেই হ্যান্ডেল করতে না পেরে উনি নিজে থেকে সরে গেছেন। ওনার বক্তব্য হচ্ছে যে জিনিস ওনাকে খুব কম পরিশ্রম করে কিছু অ্যাচিভ করে নিতে পারে। বিশেষ করে আমি কম পরিশ্রমের কথাটা এই কারণে বলতাম যে কিছু মানুষ আছে যে কেরিয়ারের জন্য একদম টপ মোস্টে যাওয়ার জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করতে রাজি আছে, কিন্তু রিলেশনশিপের ব্যাপারে কিন্তু অতটাও পর্যন্ত পরিশ্রম করে না। যেই দেখে বাধা বিপত্তি, চ্যালেঞ্জেস, অবস্টাকলস, সমস্যাগুলো তৈরি হচ্ছে, তখন দেখা যায় যে সেই ব্যক্তি সব থেকে নিজেকে বাঁচানোর জন্য, কাউকে বাঁচানোর জন্য না, হয়তো মুখে মুখে বলছে যে হ্যাঁ সরে গেলেই ভালো থাকবো ইত্যাদি বিষয়, এগুলো আছে, এগুলো মুখের কথা, কিন্তু অ্যাকচুয়ালি নিজেকে বাঁচানোর জন্য, নিজে থেকে সেই সিচুয়েশানসটাকে হ্যান্ডেল করবার জন্য নিজে বেরিয়ে চলে যায়। এরকম টাইপের পার্সন আজকের এনার্জিতে সেরকমই আসছে। তো যাদের এই পার্সন কিন্তু আপনাদের মধ্যে যে মানে ডিফারেন্সেস আছে, অবভিয়াসলি চ্যারিয়েট কার্ড মানে বিভিন্ন ধরনের ডিফারেন্সেসগুলো রয়েছে, এবং সেই ডিফারেন্স মানে পার্থক্যগুলো কিন্তু অনেকটা কিন্তু বড় কিছু পার্থক্য, খুব ছোটোখাটো কিন্তু ডিফারেন্সেস নয়, ঠিক আছে। সেই যে ডিফারেন্স, তার জন্য যে প্রবলেমটা উনি ফেস করতে না পারে উনি বলেছেন যে সম্পর্ক টিকবে না, তো বেটার হচ্ছে টু মুভ ফরওয়ার্ড, এগিয়ে যাই, আর ভাবলে চলবে না, ধরে থেকে লাভ নেই, শুধু শুধু সময় নষ্ট হবে, এটা ওনার বক্তব্য। সেইটা কিন্তু পাস্টে ছিল, বর্তমানে কিন্তু প্রেজেন্টে এনার্জি শিফট করে গেছে। প্রেজেন্টে দেখতে পাচ্ছি আপনার তার যেখানে ওনার মনে হচ্ছে যে আমি দূরে সরে গিয়েছিলাম ঠিকই, কিন্তু তিনি দূরে সরে থাকতে পারছেন না, কারণ ধীরে ধীরে ওনাকে কিন্তু আপনার দিকে টানছে। উইশ 9 অফ কাপস, ঠিক আছে, টানছে, তার উইশ, তার ফুলফিলমেন্ট কোথাও যেন সে মনে করছে আপনার সাথে জুড়ে আছে, ঠিক আছে। 8 অফ সোর্স, কিন্তু এই উইশটাকে ফুলফিল করতে তাকে এখন পরিশ্রমটা করতে হবে। নেক্সট কুইন অফ পেন্টাকলসের এনার্জি, নাইট অফ ওয়ান্ডস এবং হচ্ছে 6 অফ পেন্টিকলস। ব্যালেন্স করতে হবে, জাস্টিস আনতে হবে। 10 অফ কাপস, 9 অফ কাপস আগে এসেছিল, 10 অফ কাপস পরে এসছে। 10 মানে হচ্ছে রিকনসিলিয়েশনস, রিউনিয়ন উনি তো চান, কিন্তু সেই রিউনিয়ন কিন্তু এমনি এমনি হবে না, এখানে কিন্তু এফোর্ট দিতে হবে। এখানে ওই শুধুমাত্র ভাগ্যের ওপরে ছেড়ে দিলে কিন্তু এখানে জাস্টিস হবে না, প্রয়োজনে কিন্তু পরিশ্রম করতে হবে, কারণ সেরকম কার্ডই কিন্তু আছে। নাইট অফ ওয়ান্ডস অনেকবার ওঠানামা হয়েছে আপনাদের রিলেশনশিপে, অনেকবারও নিয়ে অন অফ সিচুয়েশানস তৈরি করেছেন, কিন্তু এই অন অফ সিচুয়েশানস যতই তৈরি করুক না কেন, 6 অফ পেন্টিকলস রয়েছে এখানে। থার্ড পার্টি ইন্টারফেয়ারেন্স যদি থাকে, যদি থার্ড পার্টি, কিন্তু এখানে না শুধু রোম্যান্টিক থার্ড পার্টি আমি বলছি না, কিন্তু কোনো ফ্যামিলি মেম্বার আছে এখানে, ঠিক আছে, কারণ সেই রকম একটা এনার্জি রয়েছে, কোনো ফ্যামিলি মেম্বারের তরফ থেকে ইন্টারফেয়ারেন্স হয়ে যেতে পারে, বা আপনাদের সম্পর্ক যে জানতো, কিন্তু রোম্যান্টিক থার্ড পার্টি না এখানে, যে জানতো
তিনি আপনাদের মধ্যে কোনো তার হিংসা, তার ঈর্ষা ইত্যাদির জন্য কিন্তু সম্পর্কে সমস্যা তৈরি করেছেন, তার কান ভাঙানোর চেষ্টা করেছেন। ইনিও সেখানে কনভিন্সড হয়ে রিলেশনশিপটা, একটা ভালো রিলেশনশিপটাকে নষ্ট করেছে, ব্যালেন্স নষ্ট করেছে। তো এইটার জন্য কে দায়ী? এটার জন্য যে দায়ী তাকে পরিশ্রম করতে হবে। তো এটাই হচ্ছে জাস্টিস আনতে গেলে পরিশ্রম তাকে করতে হবে, তবে এই 10 অফ কাপসটা পাওয়া যাবে। ঠিক আছে, এমনি এমনি কিন্তু হবে না, আপনি ক্ষমা করলেও হবে না। এখানে কিন্তু ইউনিভার্স, বিশ্ব ব্রহ্মাণ্ড যেটা সঠিক বলে মনে হবে, যেটা সঠিক সেটাই কিন্তু হবে। তো আমি এখানে এটাই বলবো যে আপনারা যদি আপনাদের জায়গায় ঠিক থাকেন, আপনি যদি এনার্জিতে দেখছেন যে আপনার এখানে আপনি পরিশ্রম করেছেন, আপনি রিলেশনশিপটা বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু ইনি আপনাকে সেরকমভাবে আপনার তরফে জাস্টিস করেনি। তো আপনার জাস্টিসের প্রয়োজন, তার জন্য কিন্তু অবশ্যই ইউনিভার্সের ওপরে আপনাকে বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের ওপরে বিশ্বাস রাখতে হবে। আচ্ছা, ওনার যে এনার্জিটা আমি দেখছি, আর একটুখানি দেখে নিই তারপরে আমি বলছি। নাইট অফ সোর্স, 5 অফ কাপস, রিগ্রেট হচ্ছে। ঠিক আছে, 5 অফ কাপস, রিগ্রেট হচ্ছে। হাই প্রিস্টেসের এনার্জি রয়েছে, পেজ অফ পেন্টিকলসের এনার্জি রয়েছে। ঠিক আছে, কোনো মিথ্যা অজুহাত দেবেন না। ঠিক আছে, ডাইরেক্টলি আপনার সাথে মানে কথাই বলতে চাইছে। নাইট অফ সোর্সের কার্ড মানে কিন্তু কথাই বলতে, মানে খুব তাড়াতাড়ি কিন্তু দ্রুততার সাথে অ্যাকশানে নিতে চাইছে, কারণ তার লাইফে এই 9টাকে পূর্ণ করে 10টাকে আনা খুব প্রয়োজন বলে উনি মনে করছেন। এই ব্যক্তি এরকম হতে পারে ইম্পালসিভ অ্যাটিটিউডের, মানে বেপরোয়া, যখন যেটা মন হয় তখন সেটা করে। যখন মন হলো আমি চলে গেলাম, মন হলো আবার ফিরে আসবো, মানে একদম তাকে কেউ আটকাতেও পারবে না, এরকম টাইপের ব্যাপার। আবার যেতে চাইলেও তো আপনি যদি তাকে ধরে রাখার চেষ্টা করেন, তাতেও কিন্তু উনি ধরে থাকবেন না, বেরিয়ে যাবেনই। এরকম টাইপের বেপরোয়া একজন ব্যক্তি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এরকম বেপরোয়া ব্যক্তি, এখন তো উনি বেপরোয়াটা আপনার দিকে মানে আসার জন্যই ছটফট করছে, এরকম জিনিসটাই রয়েছে। কোনো অজুহাত দিতে চাইছে না, কিভাবে আসবে সেটা বুঝতে পারছে না। কিছুটা পরিমাণে এনার্জিটাকে প্রাইভেট করে রেখেছে, সব থেকে বড় কথা আপনিও প্রাইভেট করে রেখেছেন। আপনিও নিজের ফিলিংসটাকে খুব একটা জাহির করছেন না, বোঝাতে চাইছেন না। তো এই জন্য একটু প্রবলেম হচ্ছে, উনি বুঝতে পারছেন না উনি কিভাবে আপনাকে মানাবে, কিভাবে আপনার সাথে কথা বললে আপনার বিশ্বাসটা জিতে নিতে পারবেন। মানে অ্যাকচুয়ালি আপনার বিশ্বাসটা জিতে নিতে চায়, বিশ্বাসটা জিতে নিতে পারবেন, এবং জিতে নেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু প্রথম যে উনি অ্যাকশানটা নেবেন, প্রথম যে জিনিসটা দেখবেন, ছোট হলেও কিন্তু একটা অজুহাত দিলে হলেও সরি কিন্তু চাইবে। ঠিক আছে, সরি চাইবে। সো লেটস সি, কিছু আগে দেখি। ইউ আর পারফেক্ট ফর মি অ্যাজ বেটার হাফ। আচ্ছা, যারা বিবাহিত, যারা ম্যারিডরা দেখছেন, তাদের জন্য প্রথম মেসেজটা এটাই হচ্ছে যে আপনাকে পার্টনার হিসেবে পেয়ে কিন্তু উনি এখন পারফেক্ট বলে মনে করছেন। আপনি তার সাথে হচ্ছে যে নো কন্ট্যাক্টজন বা সেপারেশন তৈরি হলো, আপনার সাথে কিন্তু পারফেক্ট বলে মনে হচ্ছে। যারা আনম্যারিড স্টেটাস থেকেও দেখছেন, তাদের জন্য বলতে চাইছে যে আপনি তার জন্য অবশ্যই বেটার হাফ হওয়ার জন্য উপযুক্ত। আই স্টিল হ্যাভ ইয়োর পিকচার্স অন মাই ফোনে আপনার পিকচার্স এখনও তার কাছে সেভ করা আছে। আই ওয়ান্ট টু রিকভার ইয়োর ট্রাস্ট, তিনি আপনার বিশ্বাস জিততে চায়, যেটা আমি একটু আগেই, এই মাত্র 1 সেকেন্ড আগেই আমি বললাম যে প্রথমেই কিন্তু আপনাকে সরি বলবে, এবং আপনার কাছে মেন কথাই হচ্ছে উনি আপনার বিশ্বাসটা জিততে চায়। যে বিশ্বাস উনি আপনার হারিয়েছেন, সেই বিশ্বাসটাই রিকভার করতে চান, এখানেও কিন্তু বলেছেন। ঠিক আছে, তা প্রথমেই এসেছিলো যে আপনার ট্রাস্ট ব্রেক করা, ডাবল ডেটিং করা ইত্যাদি বিষয়গুলো ছিল। তবুও আমি আর একটু দেখে নিচ্ছি এনার্জিটা। সো লেটস সি আর কি এনার্জি রয়েছে। ডেভিল কার্ড, 6 অফ পেন্টিকলসের এনার্জিটা খুব বেশি পরিমাণে আসছে কিছুদিন ধরে। নাইট অফ সোর্স, চলুন দেখি। ডেভিল কার্ড, 5 অফ কাপস, 9 অফ পেন্টিকলস, 9 অফ পেন্টিকলস, এবং তার সাথে হচ্ছে 5 অফ কাপস এবং ডেভিল কার্ড। আপনার সাথে যে এখানে যাদের সাথে চিটিং হয়েছে না, ডাইরেক্টলি আমি এই কথাটাই বললাম, সেইটার পর থেকে উনি নতুনভাবে এক্সপিরিয়েন্স করেছেন যে আপনার মতো ইউনিক পারসন, আপনার সাথে যে অ্যাবান্ডান্স, আপনার সাথে যে প্রসপারিটিটা ওনার ছিল, সেটা উনি কারোর সাথে আর ফিরে পাবেন না। এটা হচ্ছে মেন কথা, কারোর সাথে ফিরে পাওয়া পসিবল না।
এবং এটাও উনি জানেন এই যে অ্যাবান্ডান্সটা, এই যে প্রসপারিটিটা উনি ওনার লাইফ থেকে নিজে থেকে কিছুটা নিজের ভুলবশত নিজের জন্য হারিয়েছেন। সেই হারানো জায়গাটাকে তাকে রিগেইন করতে গেলে অনেক কিছু কিন্তু মেহনত করতে হবে। কারণ 9 অফ পেন্টিকলস, মেহনত করতে হবে এবং ইনি ভাবছেন যে মেহনত করব, কিভাবে আপনি তার লাইফে ফিরে আসবেন। আপনি কি সত্যিই তার জন্য এখনও ওয়েট করছেন, না মুভ অন করে গেছেন? কিছু মানুষের জন্য আপনার পার্সন এই মুহূর্তে ভাবছে আপনি তার লাইফ থেকে মুভ অন করেছেন। ঠিক আছে, একটা সময় আপনি তার জন্য অনেক অপেক্ষা করেছেন, কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার ভেতরে সে মুভ অনের এনার্জিটা আসছে। এই মুভ অন এনার্জির জন্য উনি কিন্তু একটু রিগ্রেট ফিল করছেন এবং সঙ্গে এটাতেও নিজেকে দোষী সাব্যস্ত করছেন, তার কারণেই এইটা ঘটেছে। 6 অফ পেন্টিকলস। সো নেক্সট লেটস সি 6 অফ পেন্টিকলস এর এনার্জি। Queen of Pentacles, 4 of Swords, ওভার থিঙ্কিং, ফুল সারেন্ডার করেছেন এবং হচ্ছে 4 অফ কাপস। উনি এখনও অফার করতে চাইছেন, অফারটা উনি করতে চাইছেন এবং অফারটা দিতেও চাইছেন, কিন্তু অফারটা দিতে গেলে উনি ভাবছেন যে এই যে শান্ত স্বভাবের একজন মানুষ যাকে তিনি উত্ত্যক্ত করেছেন, সেই শান্ত স্বভাবের মানুষটা কি তাকে জাস্টিস করবে? দেখুন 6 অফ পেন্টিকলসের কার্ড, এই প্রত্যেকটা কার্ড এখানে তাই বোঝাচ্ছে। এই শান্ত স্বভাবের মানুষটাকে উত্ত্যক্ত করে তার লাইফের সমস্ত পিস তিনি নিজে থেকে কেড়ে নিয়ে হচ্ছে যে এখন তিনি আপনার কাছে জাস্টিস চাইছে। তো আপনি পুনরায় তাকে বিশ্বাস করবেন, পুনরায় তাকে জাস্টিস করবেন, নাকি এই যে হাতে রিগ্রেটের কাপ, যে কাপটা অনেক আগে আপনি তাকে অফার করেছেন, তার বেয়াদবি করা সত্ত্বেও আপনি তাকে মানিয়ে তার সাথে থাকার চেষ্টা করেছেন, সেই সময় তিনি সেটাকে টেকেন ফর গ্রান্টেড নিয়েছেন। এখন কি উনি যে কাপটা আপনাকে অফার করতে চাইছেন এবং এই যে বিধ্বস্ত মানুষটাকে অফার করছেন, তার মনটাকে যে ভেঙেছে, সেই অফার কাপটা কি আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন? সেটার জন্য উনি কিন্তু একটু চিন্তিত আছে। এবার আপনারাই ভেবে দেখুন, এবার আপনাদের পজিশন এখানে যেহেতু জেনারেল বেস রিডিং, সেই জন্য জেনারেল বেস রিডিংয়ের ওপরে আমি এইটুকুই বলবো যে যতটা রেজোনেট করলো ততটা তো আপনারা নিচ্ছেন, ততটা হচ্ছে। যাদের বেশি প্রবলেম রয়েছে তাদেরকে কিন্তু চিন্তা করতে হবে, ঠিক আছে, যে কতটা আপনি আপনার পার্সনকে বিশ্বাস ভরসা করতে চান, কতটা ভরসা করলে আপনি আগামী দিনগুলোতে আপনার লাইফটা সুন্দর হবে, এটা কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে। প্রয়োজনে সেটা আপনারা পরামর্শ নিয়ে নিতে পারেন, সেটা আলাদা কথা, কিন্তু এটা কিন্তু করতে হবে। আপনার পার্সনের ওপরে কিন্তু নির্ভর করছে, আপনাদের সময় আছে এখনও সেটা ভাবার। ঠিক আছে, আজকের গাইডেন্সটা আমি দিলাম এইটাই। তো কতটা রেজোনেট করলো অবশ্যই ট্রু ফিলিংসে জানাবেন কমেন্ট সেকশানে। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনাদের এনার্জি পিক হয়, তাহলে আমি আরও ভালো করে গাইডেন্সটা দিতে পারবো। আর অবশ্যই কমেন্ট সেকশনেও জানাবেন। যারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে চাইছেন তারা কিন্তু কমেন্ট সেকশনটা চেক করে নেবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো ভেরি মাচ।